আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন কি বলে, এই অনুষ্ঠানের নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভালো ভালো নিয়ত করে নিয়ে যে কোরআন পাকের মহব্বত অন্তরের বৃদ্ধির জন্য এবং কোরআন পাক মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি ইরশাদ করেন সেটা জেনে তারপর আমল করার নিয়তে ইনশাআল্লাহ এই প্রোগ্রাম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বিষয়টি শুরু করার পূর্বে আমরা দরুদে পাকের ফজিলত শুনি। আত-তারগীব আত-তারহিব কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পাঠ করল না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দরুদ শরীফ বিশেষ করে যখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা হয় তখন যেন আমরা দরুদ শরীফ পাঠ করার ক্ষেত্রে অলসতা, অবহেলা, উদাসীনতা যেন আমাদের না থাকে। অন্যথায় আমরা শুনলাম তার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি বাণী, তাকে কৃপণ বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজ যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করা হবে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টি সম্পর্কে বর্তমান চলমান যুগে, বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং যুগে যুগেও ছিল, কিন্তু ফিতনার যুগ বর্তমানে যে বিষয়টি সম্পর্কে আমাদের খুবই ওয়াকিফ হাল থাকা অত্যন্ত জরুরি। যদি না থাকি তাহলে আমাদের ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয়টা হচ্ছে সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী ফজিলত, এদের সম্পর্কে আমাদেরকে কি আকীদা এবং তাদের সম্মান কতটুকু, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা যদি আজকে বিষয়টা যদি মনোযোগ সহকারে শুনি তাহলে এটার দ্বারা সাহাবায়ে কেরামের মহব্বত এবং মহব্বতের ফজিলত অনেক, এবং সাথে সাথে যে কোনো সাহাবায়ে কেরামের ব্যাপারে সামান্যতম বেয়াদবি, মনের মধ্যে কুধারণা, এটা আখিরাতের জন্য মারাত্মক ক্ষতিকর। আল্লাহ তাআলা কোরআনে পাকে সাহাবীদের যে মর্যাদা বর্ণনা করেছেন আমরা কোরআনে পাক থেকে শুনি। আল্লাহ পাক ২৭তম পারা সূরা হাদীদের ১০ নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে সমান নয় ওই সব লোক, তোমাদের মধ্যে লা ইয়াস্তাউই মিনকুম, তোমাদের মধ্যে ওই সব লোক সমান নয়, মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহ, যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় ও জিহাদ করেছে, মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা, যারা মক্কা বিজয় হওয়ার পূর্বে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা সমান নয় যারা পরে করেছে। উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু, তারা মর্যাদা ওই সব লোক অপেক্ষা বড় যে যারা মক্কা বিজয়ের পর ব্যয় ও জিহাদ করেছে, আর তাদের সবার সাথে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। ওয়াকুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত রয়েছেন। এই পবিত্র আয়াতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের দুটি প্রকার বর্ণনা করা হয়েছে। তাদের জন্য হুসনা, জান্নাতের ওয়াদা করা হয়েছে। ওয়াকুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, তাদের সবার সাথে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। এর আলোকে শায়েখ আহমদ সাহাবী মালিক রহমতুল্লাহ তাআলা বলেন,
এর অর্থ হলো ওই সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা মক্কা বিজয়ের পূর্বে ঈমান এনেছেন এবং আল্লাহ তাআলার পথে ব্যয় করেছেন, আর যারা মক্কা বিজয়ের পর ঈমান এনে আল্লাহ তাআলার পথে ব্যয় করেছে, আল্লাহ পাক তাদের সকলের সাথে হোসনা অর্থাৎ জান্নাতের ওয়াদা করে নিয়েছেন। সুতরাং আমাদের যে স্লোগান আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলাইহি আমাদেরকে দিয়েছেন, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, হর সাহাবী এ নবী জান্নাতি জান্নাতি। এটা কোরআনে পাকের এই আয়াতকে স্লোগান আকারে আমাদেরকে পেশ করা হয়েছে। সুতরাং সাহাবায়ে কেরাম সেটা মক্কা বিজয়ের পূর্ব হোক, মক্কা বিজয়ের পর হোক, সাহাবা এ কেরামের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। এখন আমরা জানব সাহাবী কাকে বলে। নুখবাতুল ফিকির কিতাবের মধ্যে সাহাবীর সংজ্ঞা এভাবে উল্লেখ করেছেন হযরত আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা বলেন, সাহাবী মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি সুম্মা মাতা আলাল ইসলাম। যে সকল সৌভাগ্যবানরা ঈমান অবস্থায় আল্লাহ পাকের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিয়ারত করেছে, সাক্ষাৎ করেছেন এবং ঈমান সহকারে ইন্তেকাল করেছেন, তাদের ইন্তেকাল ঈমানের সাথে হয়েছে, সেই সৌভাগ্যবানদেরকে সাহাবী বলা হয়। তাহলে আমরা জানলাম মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সাহাবী তাদেরকে বলা হয় যারা ঈমান সহকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার নসিব হয়েছে এবং দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিয়েছেন, তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবীদের সংখ্যা কত? পূর্ববর্তী মুহাদ্দিসগণের মতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সংখ্যা 1 লক্ষ থেকে 1.25 লক্ষ এর মধ্যে ছিল। আলা হযরত রাহমাতুল্লাহ বলেন, সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের নাম তো জানা নেই, যাদের নাম জানা আছে তাদের সংখ্যা হলো প্রায় 7000। হযরত মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষের মাঝে যে একটা মর্যাদার ক্রমবিন্যাস রয়েছে, মর্যাদা কার মর্যাদা প্রথমে এখানে এটা বর্ণনা করতে গিয়ে বলেন, আম্বিয়া ও রসুলগণের পর আল্লাহ তাআলার সকল সৃষ্টি মানব জিন ও ফেরেশতাদের মধ্যে উত্তম হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। নবীদের পর রসুলদের পর আল্লাহর সৃষ্টি যা কিছু করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, এরপর ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, এরপর ওসমান গনি, এরপর মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, এরপর আশরায়ে মুবাশশারা অর্থাৎ ওই সমস্ত সৌভাগ্যবান সাহাবী যারা দুনিয়াতে থাকতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। এরপর হচ্ছে হযরত হাসান হোসাইন, অতঃপর বদরের সাহাবা, এরপর বাইতুর রিদওয়ানের সাহাবায়ে কেরামদের মর্যাদা, এবং তারা সবাই অকাট্যভাবে জান্নাতি। তো সুতরাং আমরা জানতে পারলাম যে সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকু, তাদের সংখ্যা কতটুকু এবং তাদের মর্যাদা কতটুকু। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যাদের সঙ্গে আমরা জানলাম, তাদের ফজিলত কী কারণে? তাদের ফজিলত এই কারণে তারা একমাত্র নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হায়াতে জিন্দেগিতে ঈমান সহকারে জিয়ারত করেছেন। জিয়ারত করার কারণে উনি সাহাবী হয়ে গেছেন। পৃথিবীর কিয়ামত পর্যন্ত আর সাহাবা হওয়ার কারো সুযোগ নেই, কিন্তু এই সাহাবীদের মর্যাদা এতটুকু বেশি যে দুনিয়ার যে কারো এতটুকু মর্যাদা আর হবে না। যেমন উল্লেখ রয়েছে মিরাতের মধ্যে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এদের সম্মান অনেক বেশি। রসুলের সাহাবী হওয়া আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, বড় বড় ওলিরাও সাহাবীর মর্যাদা পেতে পারে না। সকল সাহাবী যারা রয়েছে তারা ন্যায়নিষ্ঠ, আদিল এবং জান্নাতি। কোনো ব্যক্তি যত ইবাদত করুক না কেন সে কখনোই সাহাবী হতে পারবে না। সে যত বড় আল্লাহর ওলি হোক, যে ইবাদত করতে 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 যত উঁচু মর্যাদার অধিকারী হবে হোক, একজন সাহাবী যে ঈমানের চোখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে কোনো এত ইবাদত নেই, অল্প হায়াত পেয়ে দুনিয়াতে গিয়েছে, এরপরও সাহাবায়ে কেরামের মর্যাদার সমান কোনো বলি হতে পারবে না। দেখেন, শুধুমাত্র আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের কারণে, জিয়ারতের কারণে
জাগ্রত অবস্থায় জীবিত অবস্থায় জিয়ারতের কারণে যদি একজন মানুষের সাহাবীর মর্যাদা অর্জন করে, এত মর্যাদাশান হতে পারে শুধুমাত্র জিয়ারত দেখার কারণে। তো যাকে দেখে এত মর্যাদা পেয়েছেন ওনার মর্যাদা কতটুকু হবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা কতটুকু আমরা সাহাবায়ে কেরামের মর্যাদা থেকে জানতে পারি। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবীর মর্যাদা কেন অর্জন করতে পারবে না এটা আমরা জানলাম যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম ও আমল অর্জন করেছেন, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণ পেয়েছেন। তারা তো শুধু মানুষ নয়, ফেরেশতাদের চেয়ে মর্যাদা, সুবহানাল্লাহ, এরা ফেরেশতাতেই উত্তম। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে সাহাবী এরা কত বড় মর্যাদার অধিকারী। বাহারে শরীয়তের মধ্যে রয়েছে সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কল্যাণে দ্বারক ও ন্যায়নিষ্ঠ। তাদের যখন আলোচনা করা হবে তখন যেন ভালো আলোচনা করা, মঙ্গলময় আলোচনা করা, এটা ফরজ। কোনো সাহাবীর ব্যাপারে মন্দ আকীদা পোষণ করা, বদমাযহাবী, পথভ্রষ্টতা এবং জাহান্নামের অধিকারী সাব্যস্ত হওয়া, কেননা তা মন্দ আকীদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ অর্থাৎ শত্রুতা পোষণ করার নামান্তর। কোনো অলি যতই উচ্চ মর্যাদা হোক না কেন, কোনো সাহাবীর মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারে না। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম, আমি শুরুতে এই জন্য বলেছিলাম যে এই বিষয়টা কেন স্পর্শকাতর। বর্তমান অনেকে সাহাবী নিয়ে বিভিন্ন সাহাবায়ে কেরামের বিভিন্ন বিষয়, ইতিহাস পড়ে সাহাবায়ে কেরামের বিভিন্ন সাহাবায়ে কেরামের সমালোচনা আমরা অনেকেই করে ফেলে। তো এটার কারণে আমাদের আখিরাতের এটা বলা হয় যে তাদের যে কোনো সাহাবীর যখন নাম নেওয়া হবে তাদের আলোচনা করতে মন্দ যেন আলোচনা না হয়, ভালো আলোচনা করা হয়, এটা ফরজ। আর যদি এটা যদি মন্দ আলোচনা, তারা বদমাযহাবী, পথভ্রষ্ট এবং এটা জাহান্নামে নিক্ষেপকারী কাজ। মাকতাবাতুল মদিনার একটি কিতাব কবরবাসীদের 25টি ঘটনা, এর মধ্যে একটি ঘটনা উল্লেখ এভাবে রয়েছে। এক বুজুর্গ রহমতুল্লাহ বলেন, আমার এক প্রতিবেশী ভ্রান্ত মতবাদের কথাবার্তা বলতো। মৃত্যুর পর আমি তাকে স্বপ্নে দেখলাম, সে এক চক্ষু বিশ্ব, তার একটা চোখ। আমি তাকে জিজ্ঞেস করলাম, এ কী অবস্থা তোমার? সে বলল, আমি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের পবিত্র শানে দস্তুরটি বের করতাম, আল্লাহ পাক আমাকে ত্রুটিযুক্ত করে দিয়েছেন। একথা বলে সে তার বিদীর্ণ করে দেয়া চোখ হাত দিয়ে ডেকে দিল। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এরা অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী। এদের সেটা সিদ্দিক আকবর হোক, সেটা খোলাফায়ে রাশিদিন হোক, সে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক, এবং সাহাবায়ে কেরামের মধ্যে অনেক বা মতবিরোধ ছিল, অনেক কিছু ছিল। এগুলো যেন আমরা আলোচনা না করি, আমাদের আলোচনা করতে হবে সাহাবায়ে কেরামের। আমরা জানলাম যে ভালো দিকগুলো, সাহাবায়ে কেরামের যা কিছু হয়েছে এগুলো আমরা আলোচনা করবে না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নিজেদের মধ্যে যে লড়াইয়ের ঘটনা ঘটেছে, যুদ্ধের ঘটনা ঘটেছে, তা নিয়ে কথা বলা, এটা কিতাবের মধ্যে লেগেছে, বাহারের শরীফের মধ্যে, সেটা হারাম এবং মারাত্মক হারাম। মুসলমানদের তো এটাই দেখা উচিত সেই সকল ব্যক্তিত্বরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার প্রাণ উৎসর্গকারী এবং সত্যিকার গোলাম ছিলেন। তো সুতরাং আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানলাম সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা কতটুকু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে গিয়ে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতকে যেন কোনো সাহাবীর প্রতি আমাদের বিদ্বেষ না আসে। সাহাবায়ে কেরামের অতিরিক্ত মহব্বতের কারণে যেন আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমাদের যেন কোনো বিদ্বেষ না আসে। কারণ সাহাবী এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জান কোরবান দিয়েছেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছেন। এদের মর্যাদা কোরআনে পাকের মধ্যে রয়েছে, তাদের ব্যাপারে জান্নাতের ওয়াদা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসও সাহাবীদের ব্যাপারে উল্লেখ রয়েছে। যেমন এখানে কয়েকটি হাদিস উল্লেখ রয়েছে যে উত্তম লোক হলো আমার যুগের অর্থাৎ সাহাবায়ে কেরাম, অতঃপর যারা তাদের নিকটবর্তী অর্থাৎ তাবিঈন, এরপর যারা তাদের নিকট অর্থাৎ তাবিঈন। এটা বুখারী শরীফ হাদিসের মধ্যে রয়েছে। সাহাবাদের যুগের সময়কাল কতটুকু বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরত মুফতি শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহ বলেন, প্রসিদ্ধ মতামত অনুযায়ী সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যুগ 110 হিজরিতে সবার শেষে ইন্তেকালকারী সাহাবী রাসূল হযরত আবু তুফাইল আমির বিন ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের শরীফের মধ্যে দিয়ে পরিপূর্ণ হয়ে যায় 110 হিজরিতে।
এরপর 70-80 বছর পর্যন্ত তাবিইনদের যুগ ছিল, অতঃপর 50 বছর তবে তাবিইন, অর্থাৎ প্রায় 200-তে তাবিইন যারা ছিল তাদের পবিত্র যুগ শেষ হয়ে যায়। সুতরাং আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 যুগকে উত্তম বলেছেন। আরেকটি হাদিস তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমাকে দেখেছে বা আমাকে দেখা ব্যক্তিকে অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে দেখেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা, ওইটা তো আমাদের ভাগ্য জুটে নাই আমরা সাহাবায়ে কেরামকে মহব্বত করি, কারণ তাদেরকে যারা দেখেছে তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আরেকটি হাদিস আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, আমার সাহাবাদের মধ্যে যে সাহাবী যেই ভূমিতে ওফাত লাভ করবে, তবে কিয়ামতের দিন সেই সাহাবীকে সেখানকার মুসলমানদের জন্য নূর ও পথ নিদর্শক বানিয়ে উঠানো হবে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলা কত দিয়েছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম। তো সাহাবায়ে কেরাম এর ব্যাপারে আমাদের জবান, আমাদের কথাবার্তা, আমাদের আচরণের জন্য কোনো ধরনের বেয়াদবি না হয়, কারণ সাহাবায়ে কেরাম এর যুগ অত্যন্ত মুবারক যুগ এবং তারা জান্নাতি। আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করা উচিত যেন আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, সাহাবী আহলে বাইতকে যেন আমরা ভালোবাসি। এদের ভালোবাসায় আমাদের নাজাতের উসিলা হবে। মুসলিম শরীফ হাদিসের মধ্যে রয়েছে, আমার সাহাবা আমার উম্মতের মধ্যে শান্তি স্বরূপ, যখন তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তখন আমার উম্মতের উপর সেই দিন আসবে যে দিনের ব্যাপারে তাদের সাথে ওয়াদা করা হয়েছিল। হাদিসের ব্যাখ্যাতে মিরাজ শরীফে রয়েছে, সাহাবায়ে কেরামের যুগে যদিও ফিতনা হয়েছিল কিন্তু মুসলমানদের দিন বৃহৎ আকারে এমনভাবে বিকৃত হয়নি যেমনটি সাহাবার যুগ শেষ হওয়ার পরবর্তীতে বিকৃত হয়েছে। আর এখন এই যুগের কথা জিজ্ঞাসা করা রেখেছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া এভাবে ছিল, আল্লাহুম্মা গফির লিস সাহাবাতি ওয়া লিমান রাআ ওয়া লিমান রা, অর্থাৎ হে আল্লাহ আমার সাহাবাদের মাগফিরাত করো এবং যারা তাদের দেখেছে এবং যারা তাদেরকে দেখা ব্যক্তিদের দেখেছে তাদেরকেও ক্ষমা করো। সুতরাং সাহাবী, তাবিঈন সবার জন্য আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে তাদেরকে জান্নাত থেকে জান্নাতের জন্য দোয়া করেছে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করেছে। অপর হাদিসে মুআজাবুল কবিরের মধ্যে উল্লেখ রয়েছে, ইযা যুকিরা আসহাবি ফামসিকু, যখন আমার সাহাবীর আলোচনা হবে তখন বিরত থাকো, অর্থাৎ মন্দ বলা থেকে বিরত থাকো। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আলী কারি রহমতুল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সাহাবায়ে কেরামকে আলাইহিম রিদওয়ান মন্দ বলা থেকে বিরত করে, কেননা কোরআনে কারিমে তাদের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির বার্তা অর্থাৎ সুসংবাদ বর্ণিত রয়েছে, অর্থাৎ ঠিকানা পরহেজগারি এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি সহকারে জান্নাতেই হবে। আর এটা হলে এমনই একটি হক যা উম্মতের দায়িত্বে রয়ে গেছে, অতএব যখনই তাদের আলোচনা হবে তবে যেন শুধুমাত্র মঙ্গল অর্থাৎ তাদের জন্য উত্তম দোয়া সহকারে হয়। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে সাহাবায়ে কেরাম আলাইহিমের মর্যাদা এবং তাদের মন্দ বলা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, বরঞ্চ এভাবে ইরশাদ করেছেন ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার লানত অভিসম্পাত যে আমার সাহাবাকে গালি দেয়, যে আমার সাহাবে, তার উপর আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন। নিশ্চয় আল্লাহ পাক আমাকে নির্বাচন করেছেন এবং আমার জন্য আমার সাহাবাদের নির্বাচন করেছেন। আর অতি শীঘ্রই এমন সম্প্রদায় আসবে যারা তাদের শানকে ছোট করবে, তাদেরকে দোষারোপ করবে এবং গালি দিবে, অতএব তোমরা তাদের সাথে বসবে না, তাদের সাথে পানাহার করবে না, তাদের সাথে নামাজ পড়বে না এবং তাদের জানাজার নামাজ পড়বে না। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস দ্বারা আমরা সতর্ক হয়ে যাই। আজকের বিষয়টা স্পর্শকাতর যে সাহাবায়ে কেরামের শানে যখনই আমরা শুনব, এটা মুসলমান, এর তো কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, এরা কলমা পড়েছে, আমরা তার সাথে কেন বসবো না? কেন দুশ্মনী? দুশ্মনী এই জন্য আল্লাহ ও রসুলের খাতিরে, যেহেতু আল্লাহর প্রাণ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দেন যারা এটা শানকে ছোট করবে, দোষারোপ করবে, গালি দিবে, তাদের সাথে যেন কোনো সম্পর্ক না থাকে, তাদের বসা যাবে না, তাদের খানাফিনা দেওয়া যাবে না,
তাদের সাথে বসে পানাহার করা যাবে না, তাদের সাথে পিছনে নামাজ পড়া যাবে না, এবং তাদের জানাজেও যাওয়া যাবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে অনেকেই বলা থাকে এটা মুসলমান, আমরা দুশ্মনী কেন করব? দুশ্মনী আল্লাহর ওয়াস্তে, নবীর প্রিয় সাহাবায়ে কেরামকে গালি দিবে, আমি তার সাথে বসে বসে গল্প গুজব করবো, বন্ধুত্ব করবো, কখনো হতে পারে না। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বর্তমান যুগটি এভাবে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে এ ধরনের ফিতনা ছড়াচ্ছে, এবং হয়তো আমার কাছে, আপনার কাছে, আপনার সন্তানদের কাছে আসতে পারে। এই বিষয়ে যদি আমরা আলোচনা শুনি, বাচ্চাদেরকে শোনাই, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের ঈমানের হেফাজত হবে, আখিরাতে আমাদের পরিত্রাণের একটি ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মর্যাদা বুঝার এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে ভালো ধারণা রাখার তৌফিক দান করে, সাহাবায়ে কেরাম ওসিলায় উবাই জাহান আমাদেরকে কামিয়াব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।